আমাদের 12 মাসে 13 পার্বণ, তাই না? আর প্রত্যেক মাসেই কোনো পুজো, ব্রত বা উপোস থাকেই। এইসব দিনগুলোতে যদি লুচি, পরোটা বা সাবুদানার খিচুড়ি খাওয়া একঘেয়েমিতে পরিণত হয়েছে, তাহলে এইভাবে বানিয়ে নিন সম্পূর্ণ অন্যরকম স্বাদের শ্যামা চালের পোলাও। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো খুব সুস্বাদু আর হেলদি শ্যামা চালের পোলাও। এটাকে চাল বলা হলেও এটা আসলে এক ধরনের মিলেট, বার্নিয়ার্ড মিলেট, তাই এটা উপোস, পুজো বা ব্রততে সবাই খেয়ে থাকে। এই পোলাওটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ শ্যামা বা কাউন চাল। এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম, যেমন সানওয়া, উদালু, কিরা, ঘাস চাল, উড়ি চাল, আবার এটাকে $1 বিলিয়ন গ্রাসও বলা হয়। এবারে এই শ্যামা চালগুলোকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা ক্লিয়ার হচ্ছে। এবারে এক্সট্রা জলটা ছাঁকনি দিয়ে ছেঁকে চালগুলোকে ছাঁকনির মধ্যে এভাবেই রেখে দিলাম। এই পোলাওটা বানানোর জন্য এখানে আমি এই সবজিগুলো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের সবজি নিতে পারেন। আর এই সবজিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিশমিশ, গোটা গরম মশলা আর নাটস। বড় এলাচ আর ছোট এলাচগুলোকে আমি এইভাবে একটু থেতো করে নিয়েছি। এবারে আসুন আমরা মশলাটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম 2 ইঞ্চি আদা। এবারে অল্প জল দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবারে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন সাদা তেল আর 1 টেবিল স্পুন ঘি। তেল আর ঘিটাকে অল্প গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরকম রাফলি ভেঙে নেওয়া 1 মুঠো আমন্ডস আর 1 মুঠো কাজু। আমন্ডস আর কাজুগুলোকে লো ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। কিশমিশগুলো গোল হয়ে ফুলে যাওয়া পর্যন্ত লো ফ্লেমে ভেজে নিলাম। দেখুন কাজু, কিশমিশ আর আমন্ডগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা বড় এলাচ আর 4টে ছোট এলাচ। আর দিয়ে দিলাম 3টে লবঙ্গ আর এরকম 2টো ছোট টুকরো দালচিনি। এবারে লো ফ্লেমে একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিলাম। গোটা গরম মশলাগুলো থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। গোটা জিরেগুলো যখন ফাটতে শুরু করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটা একটা মিডিয়াম সাইজের আলু। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটা একটা গাজর আর 8টা বিনস। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদমতো নুন। এই শ্যামা চাল বা বার্নিয়ার্ড মিলেটে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার আর এসেন্সিয়াল মিনারেলস। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এগুলোকে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। এগুলোকে এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাজলে এগুলো ভাজা হওয়ার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে। দেখুন সবজিগুলো ভাজা হওয়ার সাথে সাথে সেদ্ধও হয়ে গেছে। মাঝখানে বেশ কয়েকবার এগুলোকে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা আর জারটা ধুয়ে অল্প জল। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে আর জিরের গুঁড়ো। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেলটা আলাদা হচ্ছে আর একটা সুন্দর সুগন্ধ আসছে। এই শ্যামা চাল বা বার্নিয়ার্ড মিলেটটা গ্লুটেন ফ্রি হয়, তাই যাদের গ্লুটেন সেন্সিটিভিটি থাকে তারা এটা খেতে পারেন। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধও আসছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ছেঁকে রাখা চালটা। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিগুলোর সাথে চালটাকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরও বেশি কাজ করার জন্য। চালগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো।
একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 3 কাপ জল। 1 কাপ চালের জন্য এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 3 কাপ জল, পরে আরও লাগলে দেব। জল কতটা লাগছে সেটা ডিপেন্ড করবে এই শ্যামা চালটার কোয়ালিটির উপরে, তাই আপনারা প্রথমেই অনেক বেশি জল না দিয়ে প্রথমে কম জল দেবেন, তারপরে আবার লাগলে দেবেন। গার্নিশ করার জন্য অল্প রেখে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু, কিশমিশ আর আমন্ড। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1/2 কাপ মটরশুঁটি। মটরশুঁটিগুলো আপনারা এই সময় দেবেন, তাহলে এগুলোর রং আর স্বাদ দুটোই ভালো থাকবে। আরও একবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আমি এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন এটাতে একটা বয়েল চলে এসেছে। এবারে ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে এটাকে কুক করে নিচ্ছি যতক্ষণ না শ্যামা চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। 5 মিনিট পরে দেখুন জলটা শুকিয়ে গেছে, কিন্তু চালগুলো এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও 1/2 কাপ জল। যে কোনো ব্রত বা উপোসে এটা আপনারা খেতে পারেন। এটা মিলেট হলেও এর স্বাদ অনেকটা নর্মাল চালের মতোই হয়। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে লো ফ্লেমে আবার এটাকে কুক করে নিচ্ছি যতক্ষণ না চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। লো ফ্লেমে আরও 5 মিনিট সেদ্ধ করার পরে দেখুন চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গুড়ের পাউডার, আপনারা চিনিও দিতে পারেন। দেখুন পোলাওটা ঝরঝরে হয়েছে আর জলটাও শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আপনারা 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন, তারপরে সার্ভ করবেন, তাহলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। 10 মিনিট পরে দেখুন পারফেক্ট শ্যামা চালের পোলাও রেডি হয়ে গেল। শুধু পুজো, ব্রত বা উপোসের সময় নয়, এটা খাওয়া আমাদের হেলথের জন্য খুবই ভালো। যেহেতু এটা আমাদের ব্লাড প্রেশার আর ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে, তাই যাদের ডায়াবেটিস থাকে, ভাত খাওয়া বারণ থাকে, তারাও এটা খেতে পারেন। এই শ্যামা চালের পোলাওটা আপনারা গরম গরম পরিবেশন করুন নিরামিষ রায়তার সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।